নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি চিংড়ির মালাইকারি নিয়ে এসেছি। আমি বাজারে বড় চিংড়িটা পাইনি, মাঝারি সাইজেরটা পেয়েছি। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই সাইজটা, কিন্তু আপনারা চাইলে আরও একটু বড় নিতে পারেন, নিয়ে মালাইকারিটা করতে পারেন। তো চলুন আমি এটা আবার ভাজতে চলে যাই। কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি, এটাকে আমি ভেজে নেব ভালো করে, হালকা করে। বেশি ভাজলে শক্ত হয়ে যায়, হালকা করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। হলুদ আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিচ্ছে, মানে এবার আমার এটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এবার এতে মশলা দেব। আদা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে জিরেটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এবার কাশ্মীরি লাল লঙ্কা একটু দিয়ে দেবো। এবার একটু ঝালের জন্য একটু লাল লঙ্কা দিয়ে দিলাম, ঝাল লঙ্কা। এগুলো দিয়ে এবার আমি এটা কষবো। আর ওদিকে টক দই এনেছি, টক দইটা ফাটিয়ে এবার টক দইটা দিয়ে দেবো। এবার দেখুন টক দইটা আমি মিক্সিতে দিচ্ছি, মিক্সিতে দিয়েই আমি ফাটাবো। প্রায় 150-র মতো আমি নিয়ে নিলাম টক দই। এটা কষা হয়ে গেলে এবার আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়েও আবার কষবো, এটা আমি ভালো করে কষে নেব। দেখুন কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। স্বাদ মতো নুনও দিয়ে দেবো একটু, দিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে দেবো আমি। ঢাকনা দিয়েই 5 মিনিট মতো হাই ফ্লেমেই ছিল। হাই ফ্লেমে থাকার পরে দেখুন আপনাদের গ্রেভিটা কীরকম হয়েছে, খুব লোভনীয় হয়েছে। এবার আমি এই গ্রেভিটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, চিংড়ি মাছগুলো খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে বেশ। বন্ধুরা আমি এরম করে বানালাম, আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন যে কীরকম হলো জিনিসটা, আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের এটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলোটা করে দেবেন। ধন্যবাদ, যদি আপনাদের মনে হয় করে দেবেন। ধন্যবাদ। আবার কালকে নতুন রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের কাছে।